এই জালিম সরকারের একটা মন্ত্রী মহিলা দীপুমণি, এই মহিলাটা ব্যক্তিগতভাবে বান্দরের পয়দাস হতে পারে। তার সাথে ছিল জাফর ইকবাল, ওইটাও ব্যক্তিগতভাবে বান্দরের থেকে আসতে পারে। কিন্তু আমরা শুধু আমরা নাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান বাদে যত মানুষ অমুসলিম আছে তারাও আদম সন্তান, বান্দরের থেকে আসে। কিন্তু এই মহিলা সারা দুনিয়ার মানুষকে বান্দরের থেকে আসতে আওয়াজ উঠেছে। এই সরকারটাই ছিল জালেম, খুনি, লুটতরাজ এবং বান্দরের জন্মের থেকে আসতে। আমি মহাসমাবেশে সবারে বলছিলাম, কুত্তা মরে গেলে জানাজা হয়, শুয়ার মরলে জানাজা হয়, জানাজা হয়, বান্দর মরলে জানাজা হয় না। মানুষেরই এরা যে এই দেশে এত বড় একটা আল্লাহ আল্লাহর সাথে এত বড় বিদ্রোহী বলছিল, একটা মেয়ে একটা ছেলে, এই দীপুমণি আর জাফর ইকবাল, এগুলা হয়তো বান্দরের থেকে দুনিয়াতে আসছে। এই দুইটা বাংলার মাটিতে এখন কোথায় পলায় আছে জানি, হয়তো দেশ ছেড়ে চলে গেছে, না হয় কোথাও পলায় গেছে। বাংলার মাটিতে এই ধরনের বিশ্বাস মানা যায়, ওদের জানাজা কি হতে পারে? কেউ যদি পড়ায় কোন মোল্লা মুর্শি, ওই মোল্লাও বাংলাদেশ চলে। এজন্য এই সমস্ত জালিম খুনি সন্ত্রাস দেশ থেকে পলাইছে। দেশটাকে সুন্দর করার জন্য এখন প্রেসিডেন্ট দোয়া দরকার, দয়ালু প্রেসিডেন্ট করা দরকার, আল্লাহ তাআলার কাছে রুজু হওয়া দরকার। দেশ পাইছি আর কিছু হয়ে গেছে এমন কিছু এখনো হয় নাই, এমন কিছু এখনো হয় নাই। এই জন্য আমরা জানো আল্লাহ তাআলার দিকে রুজু হই। আজকে জুমার দিন মাগরিব আযান হয়ে গেল, আমরা জানো আল্লাহ তাআলার দিকে রুজু হই। ওই আল্লাহ তাআলা জানো উলামায়ে কেরামের খুনে, মুসলমানের খুনে, সাধারণ মানুষের খুনে, এগুলাকে দিয়া বিনিময় দিয়া এই দেশে ইসলামী শাসন কায়েম করে তৌফিক